নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের জীবনের অর্থাৎ জীবন দশা, অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করলেন সেই সময়কাল থেকে আপনি যতদিন বাঁচবেন সেটা আপনার জীবন দশা। এবং এই জীবন দশায় চন্দ্র আমাদের খুব কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ কাজ করে। অর্থাৎ আপনার চন্দ্রর প্রভাব অনুযায়ী আপনার জীবনের বেশ কিছু ফল দেয়, এবং বিশেষ করে বলা হচ্ছে মনকে প্রভাবিত করে আপনার ক্ষেত্রে আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী চন্দ্রদেব। তা সেক্ষেত্রে একটা কানেকশান রয়েছে। কেন বললাম? কারণ চন্দ্র যে নক্ষত্রে গিয়ে অবস্থান করবে এবং সেই নক্ষত্রের যে ডিগ্রিগত কানেকশান থাকবে তাই বা সেটা অনুযায়ী আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা শুরু হবে। এবং সেক্ষেত্রে সেই যে দশাটা পেয়ে গেলেন এবং চন্দ্র কিভাবে তার কতটা অ্যাক্টিভ থাকবে সেটার ওপর ডিপেন্ড করবে আপনার সারা জীবনের মনের প্রভাব। এটা কিন্তু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। কারণ আপনার মন যদি সঠিক জায়গায় না থাকে, আপনার মন যদি সঠিক সাড়া না দেয়, তাহলে আপনি কিন্তু জীবনের সাকসেস পাবেন না। সেই রকমই আপনার ওই মনটা, অর্থাৎ আপনার ওই চন্দ্রের স্ফুট কোথায় থাকবে সেটা ক্যালকুলেট হয় আপনার পূর্ব জন্মের কর্মফল। যদি বলেন কীরকম? কারণ আপনি পূর্ব জন্মের যে জায়গায় অধিষ্ঠান করতেন, যে জায়গায় ছিলেন, যেটা আপনার অসমাপ্ত কর্ম, সেই অসমাপ্ত কর্ম এই জন্মে সেই জায়গার থেকে আপনার জীবন শুরু হয় এবং সেটাই সেই অনুযায়ী কানেকশান। অর্থাৎ আপনার আগের জন্মের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশায় আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, পরবর্তীতে পরের জন্মে কিন্তু সেই কানেকশান অনুযায়ী আপনার পরবর্তী কানেকশান পাই। এবং আপনি আগের জন্মে যদি কোনো রকমের অশুভ ফল করে থাকেন, অশুভ ক্রিয়া করেন, অশুভ কাজ করেন, সেটা হয়তো আপনার জ্ঞানত হতে পারে বা অজ্ঞানত হতে পারে, সেই অনুযায়ী কিন্তু এই জন্মেও আপনি তার ফল পাবেন। বলা হয় না যে পূর্ব জন্মের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যদি আপনি পূর্ব জন্মের শুভ কর্ম করেন তাহলে এই জন্মে আপনি শুভ ফল পাবেন। আপনি দেখবেন যে আমাদের এই কথাটা মানে শুধু আমি বলছি না, এটা বিভিন্ন পুরাণ তত্ত্বে বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখ রয়েছে। এবং সেক্ষেত্রে সেই সকল ঋষি, মহাঋষি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেব দেবী, তারাও কিন্তু সেই ফল ভোগ করেছে। অবশ্যই সেক্ষেত্রে প্রায়শ্চিত্ত করেছে অনেক মানুষ, অনেক ক্ষেত্রে অনেকেরা তারা প্রায়শ্চিত্ত করে সেই ফল অনেকটা কমিয়েছে। আপনার জীবনে সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু সেইটা কখন, সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান, আমরা বলি জ্যোতিষশাস্ত্রে বলি প্রতিকার প্রতিবিধান করা। এবং সেটা কখন করবেন, কোন তিথিতে করবেন। কারণ তিথি নক্ষত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কোন তিথিতে কোন নক্ষত্রে কোন কানেকশান অনুযায়ী আপনার জন্মছক সেটা বলে দেবে। আপনার জন্মছকের কোন তিথি নক্ষত্রেতে তার প্রতিকার প্রতিবিধান করলে আপনার ক্ষেত্রে শুভত্ব ফল পাবেন। সেরকম সবার জন্য আর একটা তিথি আগামী দিনে আসছে, যেটা হচ্ছে পিতৃপক্ষ আর দেবীপক্ষর ঠিক সংযোগস্থল। সেই পিতৃপক্ষ এবং দেবীপক্ষ, অর্থাৎ যেখানে পিতৃপক্ষ সমাপ্তি হবে তারপরে দেবীপক্ষ শুরু হবে, সেই নির্দিষ্ট তিথি হচ্ছে মহালয়া তিথি। যে মহালয়া তিথিতে আপনি আপনার পূর্ব জন্মের কর্মফলের জন্য আপনি আপনার অশুভ কর্ম করে যাচ্ছেন, অশুভ ফল পাচ্ছেন, সেখান থেকে আপনি কিছুটা রেহাই পেতে পারেন। সেখান থেকে প্রতিকার প্রতিবিধান করে আপনার যে জায়গাগুলো বারংবার বাধা হচ্ছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। কি কি বাধা, কি কি সমস্যা বিস্তারিত বলবো, আপনার জীবনে কেন হচ্ছে, কি কারণ হচ্ছে সেগুলো বলবো। কিন্তু দেখবেন যে অনেক ক্ষেত্রে, কারণ এই নির্দিষ্ট তিথিতে, আবার বলছি, এই নির্দিষ্ট তিথিতে
পূর্ব জন্মের, অর্থাৎ বলা হয় পূর্বপুরুষদের 3টে স্টেজ রয়েছে, তারা কিন্তু এই ধরাধামে তারা আসবে। এই ধরাধামে এসে তাদেরকে যদি আপনি সেবা করতে পারেন, তাতেও আপনি অনেক ভালো ফল পাবেন। এই জন্য এই নির্দিষ্ট তিথিতে বলা হয় তর্পণ করা, যেটা পূর্বপুরুষদের জল দান করা, খাদ্য দান করা। আমি বিভিন্ন কাহিনী রয়েছে, আমি ওটার মধ্যে আজকে যাচ্ছি না। আজকে মেন যে বিষয় থাকবে বা মেন যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনার ক্ষেত্রে যদি পিতৃদোষ থাকে তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট সময়ে করলে ভালো হবে। পিতৃদোষ বিভিন্নভাবে হয়। কাল সর্পযোগ একটা পিতৃদোষ আপনার জীবনে, শাপিত দোষ, অভিশাপ প্রাপ্ত, সেটা একটা পিতৃদোষ আপনার জীবনে। আপনার জীবনের পূর্ব জন্মের কর্মফলের ভোগান্তি, এটা জেনেটিকভাবে একের পর এক হয়ে আসবে। যখন আপনি প্রতিকার প্রতিবিধান করবেন পরের জন্মে, অর্থাৎ পরবর্তী যে জেনারেশন থাকবে তাদের মধ্যে এটা যাবে না। আপনি বিচার বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। এবং সেই জন্য বলা হয় যে এই যে একটা শাপিত দোষ, আমি বললাম শাপিত দোষ, অভিশাপ আপনার জীবনে রয়েছে। যে অভিশাপ, দেখবেন যে আপনি আপনার ক্লাসে পড়াশোনা করেছেন খুব ভালোভাবে, আপনার এডুকেশন সেক্টরটা দারুণ ছিল এবং প্রত্যেকটা ক্লাসে আপনি স্ট্যান্ড করেছেন, প্রত্যেকটা শিক্ষক আপনার এক নামে, প্রত্যেকটা শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, তাদের স্নেহ মমতায় আপনি আপনার পড়াশোনার জায়গাটাকে আরও ভালো জায়গায় নিয়ে গেছেন। কিন্তু পড়াশোনাটা করেছেন তো আপনি বাস্তব জীবনে নিজের সেই জায়গাটাকে কাজে লাগানোর জন্য, আপনি আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য, আপনি আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু সেই স্বপ্ন আপনি কি পূরণ করতে পারছেন? আপনার কেরিয়ারটা কি যেভাবে আপনি নিয়েছিলেন সেটা কি পেয়েছেন? একটু ভেবে দেখুন তো। বহু মানুষ সেটা পায়নি, কারণ এডুকেশন জায়গা ভালো রয়েছে কিন্তু তাদের কেরিয়ার জায়গাটা সাকসেস পাচ্ছে না। বারংবার চেষ্টা করছেন, বারংবার পরীক্ষা দিচ্ছেন, কিন্তু লাস্ট স্টেজে গিয়ে আটকে যাচ্ছেন। একদম হয়ে যাওয়া জিনিস হচ্ছে না আপনার জীবনে। জানবেন এটা শাপিত দোষের কারণে হচ্ছে, সেটা আপনার পূর্ব জন্মের কোনো অভিশাপ থেকে আপনার এই জন্ম সমস্যা তৈরি করছে। এই অভিশাপ, এই শাপিত দোষ কী কারণে হয়? জন্মচকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশানে হয়। কীরকম? শনি গ্রহ তার সঙ্গে সঙ্গে রাহুর কানেকশান, কম্বিনেশান আসলে ডিগ্রিগত জায়গার থেকে যদি কনজাংশান তৈরি হয়, অর্থাৎ কনজাংশান হতে হলে দুটো গ্রহের মধ্যে যে দূরত্ব থাকবে সেটা 7 ডিগ্রি প্লাস মাইনাস, সেই কানেকশানের মধ্যে যদি থাকে তাহলে সেই জন্মছকটা বলা হয় শাপিত দোষ। অর্থাৎ আপনি পূর্বজন্মের অভিশাপ নিয়ে এই জন্ম ভোগ করছেন। আপনার মুখের কাছে এনে খাবার, সেইখান থেকে খাবার আপনাকে দেবে না, আপনাকে কিন্তু সেই ক্ষুধার্তই রেখে দেবে। এতটা কঠিন এই দোষ। যাদের এই সমস্যার মধ্যে রয়েছেন তারা আস্তে আস্তে ওই চন্দ্রকে এফেক্ট করবে, যে চন্দ্রের বলে আপনি জন্মগ্রহণ এর পর থেকে দশার মধ্যে চলছেন, এবং সেটা আপনার মানসিক ডিপ্রেশন নিয়ে আসবে। মেন্টাল ডিপ্রেশন আপনার ধীরে 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 আপনাকে কুড়ে খাবে। কুড়ে খেতে 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 আপনি দেখবেন একা হয়ে গেছেন, কারোর কিছু ভালো লাগছে না আপনার জীবনে। এটাই সমস্যা তৈরি হবে। সেই জন্য এই ধরনের প্রতিকার প্রতিবিধানের আগামী যে তিথি রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, এবং সেটা করলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। কারণ রাহু যে ক্যারেক্টার রয়েছে, রাহুর মধ্যে যেটা প্রভাব থাকে, যে সম্পূর্ণভাবে সে একাকার সব নিয়ে নেবে। রাহুর কোনোদিন পেটের খিদে নিবারণ হয় না, কারণ তার তো গলা কাটা, যা মুখ দিয়ে খাবে সেটা বেরিয়ে যায়। কারণ আপনি রাহু এবং কেতুর জন্মবৃত্তান্ত এটাও আলোচনা করেছি, আপনারা যে এপিসোড
যদি আমার এপিসোড দেখেন তাহলে আপনারা এগুলো মোটামুটি জানেন। এবং তাছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা থাকে, এবং আপনি ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন ইউটিউবে গিয়ে, সেখানে বহু বহু ভিডিও পাবেন। যাই হোক, এই রাহু এবং কেতু বিভিন্ন কানেকশান রয়েছে, এবং সেই রাহুর লিমিটেড, বলা হয় এদেরকে আনলিমিটেড চাহিদা, একের পর এক চাহিদা। কিন্তু শনি সেই কনজাংশন কানেকশান পেয়ে গেলে শনির মধ্যে একটা লিমিটেড জায়গা থাকে, সেটা রাহুকে প্রভাবিত করে। শনিকে আরও বাড়াতে চাই, অর্থাৎ রাহু যখন যদি পজিটিভ জায়গা থাকে তাহলে শনির আধিপত্যকে বাড়ানোর চেষ্টা করে, শনির মধ্যেও সেই অ্যাক্টিভিটি নিয়ে আসার চেষ্টা করে, এবং কখনো কখনো সেই সাকসেসটা কতটা ডিপলি আছে সেটা সে ভাবে না, এবং তার মধ্যে তার ক্যারেক্টারের কিছু পরিবর্তন তৈরি হয়ে যায়, এবং যে ক্যারেক্টারের পরিবর্তন তার মনে হবে সামনাসামনি যে না, এই জিনিসটা খুব সহজে পাওয়া যায়। কিন্তু শনি কখনো কোনো সহজে কোনো জিনিস দেয় না। শনিদেব নিখুঁত কর্মদক্ষতার সঙ্গে কোনো জিনিস দেয়। সেই জন্য বলবেন যে, দেখবেন যে নেটাল চার্টের দশমপতি একাদশপতি শনি গ্রহ, কারণ শনি হচ্ছে কর্মদাতা, এবং শনি হচ্ছে আপনার পূর্ব জন্মের কর্মফলদাতা। তাই সেই শনি গ্রহের সঙ্গে যদি রাহু কম্বিনেশন হয় তাহলে আপনার শাপিত দোষ তৈরি হয়, যে শাপিত দোষে আপনি দেখবেন আপনার হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে যাবে, আপনার মুখের কাছে খাবার নিয়ে এসে সে খাবার আপনাকে দেবে না, এবং আস্তে 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 আপনি ডিপ্রেশনের মধ্যে চলবেন। এবং এই ধরনের সমস্যা দেখবেন যে অনেকের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বিবাহ লাস্ট গিয়ে আটকে যাচ্ছে, কারোর ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে লাস্ট গিয়ে আটকে যাচ্ছে, চাকরিটা আর হচ্ছে না। কারোর ক্ষেত্রে হয়তো আপনি একটা বাড়ি কিনবেন বলে ভাবছেন, আপনার পছন্দ হয়ে গেছে, অ্যাডভান্স করতে গেলে লাস্টে গিয়ে বললো যে না, হবে না, বা অ্যাডভান্স করার আগ মুহূর্তে দেখলেন যে একটা এমন একটা জায়গায় নেগেটিভ রয়েছে, যেটা আপনি বাস্তুটা যদি আপনি কেনেন বা ওই বাড়িটা যদি আপনি কেনেন তাহলে আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন, কারণ বাস্তুর দোষ কিন্তু মারাত্মক। বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আজকে হয়তো খুব রাজার জায়গায় আছেন, আপনি কিন্তু ফকির হতে আপনার সময় লাগবে না। তাই বাস্তুর সেই নেগেটিভ ভাইব্রেশনটা হঠাৎ করে টাকা দেওয়ার সময় আপনার মনে আসলো, তখন দেখা গেলো সেইটা আপনার ক্ষেত্রে আর হলো না। হয়তো আপনার সেটা শুভই হলো, ভালোই হলো, কিন্তু আপনার তো একটা টার্গেট ছিল যে সম্পত্তিটা কেনা, কিন্তু সেটা হয়ে উঠলো না। অনেকের ক্ষেত্রে দেখবেন সন্তান বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তানের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। অনেক সময় পিতৃদোষ থাকলে সন্তান মিসক্যারেজ হয়ে যায়, সন্তান এসেও গর্ভে নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন জন্মছকের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের পিতৃদোষ কানেকশান থাকলে আপনার জীবনের আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। অর্থাৎ এই শাপিত দোষ আপনাকে এই জায়গাগুলো নিয়ে যাবে, অর্থাৎ আপনার নিজের পাওয়া, নিজের জিনিস, আপনার হকের জিনিস আপনি পাবেন না। সেটা হতে পারে আপনার ভালোবাসা, হতে পারে স্নেহ মমতা, হতে পারে আপনার আর্থিক জায়গা, হতে পারে আপনি একটা জায়গায় কর্ম করছেন, কর্মরত, কিন্তু আপনি যে কর্মটা করছেন অন্যদের তুলনায় অনেক অনেক গুণ বেশি কর্ম করছেন, কিন্তু আপনি যে স্যালারিটা পাচ্ছেন তুলনামূলক তাদের থেকে অনেক খুব সামান্য। মাঝে মাঝে কষ্ট হয় মনের, কিন্তু বহিঃপ্রকাশ করতে পারছেন না, কারণ আপনার ওটাই সম্বল, কিন্তু কষ্ট আপনার রয়েছে, কারণ এগুলো শাপিত দোষের কারণে হয়। এই ধরনের অশুভ কানেকশনের কারণে আপনার জীবনের এই সমস্যাগুলো তৈরি হয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই নির্দিষ্ট যোগে করুন, যেটা আগামী পিতৃদোষ থেকে শুরু হয়ে একদম মহালয়ার দিন পর্যন্ত, কারণ পিতৃর যে যোগ তৈরি হবে সেটা হচ্ছে আগামী পূর্ণিমা তিথি। ভালো করে মনে রাখুন,
আগামী পূর্ণিমা তিথির পরের দিন প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হবে এবং সেটা মহালয়ার দিন পর্যন্ত সেই পিতৃপক্ষ চলবে। তারপরে মহালয়া, তারপরে হবে দেবীপক্ষ। সেই জন্য এই ধরনের অশুভ দোষ খণ্ডন করতে হলে, এই অশুভ দোষের প্রতিকার প্রতিবিধান করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই সময়গুলোকে কাজে লাগাতে হবে। অনেকের ক্ষেত্রে দেখবেন কালসর্পযোগ, তো আপনারা এটা বহুত প্রচলিত। কালসর্পযোগ, কালসর্পযোগ ভয়ানক যোগ। আপনি আজকে আছেন রাজা, কালকে হয়ে যাবেন ফকির। আপনার থেকে যখন অর্থ নিয়ে যাবে তখন আপনি শেষ হয়ে যাবেন। আপনি সামান্য অর্থ পর্যন্ত পরের কাছ থেকে হাত পেতে আপনাকে নিতে হবে। কালসর্পযোগ এতটা ভয়ানক ফল দিতে পারে আপনার জীবনে। কখন দেবে, কিভাবে দেবে, কি অবস্থায় দেবে, আপনার সব আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে আছে। সেই জন্য জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট কানেকশন অনুযায়ী তার বিচার হয়, বিশ্লেষণ হয়। আপনার ক্ষেত্রে কখন সমস্যা আসে, আপনার ক্ষেত্রে কখন অর্থ আসবে, কখন অর্থ চলে যাবে, অর্থকে কিভাবে রাখবেন, এগুলোর প্রত্যেকটার গাইডলাইন। সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। অনেক জাতক জাতিকা দেখবেন যে শাপিত দোষ হয়ে আছে, ইন্টারভিউ দিয়ে এসছে, বলে দিয়েছে হ্যাঁ আপনি সিলেক্টেড, বাড়িতে এসছেন, বলেছে দুদিন পরে ফোন করে কনফার্ম করে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার প্লাস জয়েনিং লেটার পাঠিয়ে দেওয়া হবে। দুদিন পরে আর দুদিন আসছেন আপনার, 7 দিন হয়ে গেছে, কোনো রেসপন্স নেই, কোনো যোগাযোগই নেই আপনার সঙ্গে। আপনি ফোন করলেন, আপনাকে জানিয়ে দিল, এখনও সিদ্ধান্ত হয়নি, পরে জানিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল ঘটনাগুলো বলছি আপনাদের, চিন্তা করে দেখুন। যা বলছি 100% এই শাপিত দোষ যদি আপনার থাকে, হতে বাধ্য এরকম পরিস্থিতি। এই শাপিত দোষ 12টা ভাবের মধ্যে সব ভাবে হয় না। আমাদের যে 12টা ভাব রয়েছে, 12টা রাশি রয়েছে, শাপিত দোষের কিছু ভাবে শুভত্ব ফল দেয়। অনেক জাতক জাতিকা দেখবেন যে রাজার পরিবারে জন্মগ্রহণ করে একদম নিঃস্ব হয়ে গেছে। আবার অনেক জাতক জাতিকা সেই খুব জিরোর থেকে উঠে হিরোতে পৌঁছে গেছে। কেন হয় এগুলো? জানবেন যে শাপিত দোষ, শনির পাওয়ারফুল কানেকশান সেখানে থাকবে এবং রাহুর যদি পজিটিভ এনার্জি সেখানে দেয়, তাহলে এই জাতক জাতিকা হিরো অর্থাৎ জিরোর থেকে হিরোতে পৌঁছে যেতে পারে। কীরকম না, শনি তুম্বস্থ ফল দেয়, মানে উচ্চস্থ ফল দেয় হচ্ছে তুলা রাশিতে, এবং সেখানে রাহু এই তুলা রাশি বায়ুস্থান, সেখানে কানেক্ট হয়ে গেলে এরা কিন্তু ভালো ফল দিতে থাকে। এবং কিন্তু এই কানেকশানটা একটা জাতককে যে পরিবারই জন্মগ্রহণ করুক না কেন তাকে খুব ভালো জায়গায় উচ্চ স্থানে পৌঁছে দেবে। এবং এই যোগটাকে বলা হয় চন্দ্রবণী যোগ। এবং আরও দুটো ঘর, যেটা হচ্ছে রাহু তুম্বস্থ ফল দেয় মিথুন রাশিতে, এবং এটার বিতর্কও আছে, কখনো কখনো বৃষ রাশিতেও ভালো ফল দেয়। এটা বিতর্ক জায়গা। সেজন্য এই দুটো ভাবেই কিন্তু রাহু দেখা গেছে ভালো ফল দেয়। এবং সেখানে যদি শনি গিয়ে অবস্থান করে, সেই কানেকশন অনুযায়ী বলা হয় এটা চন্দ্রমণি যোগ। এবং এই চন্দ্রমণি যোগে শুভত্ব ফল কতটা আপনি পাবেন, আপনার ওই দুটো গ্রহের ডিগ্রিগত কানেকশান এবং আপনার ওই দুটো গ্রহের নক্ষত্রগত কানেকশানের ওপর ডিপেন্ড করবে। সেই জন্য দেখা গেছে যে অনেক জাতক জাতিকা, অনেক পরিবারের যাতে এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল, সেখান থেকে একটা জাতক জাতিকা খুব ভালো জায়গায় বিলং করছে। আবার অনেক ক্ষেত্রে রাজ পরিবারে জন্মগ্রহণ করেও সেই জাতক জাতিকা সমস্ত সর্বশান্ত হয়ে গেছে। তা জানবেন যে গ্রহ নক্ষত্র আমাদের জীবনের ফল দেয়, এবং এই গ্রহ নক্ষত্রই আপনার ক্যালকুলেশন অনুযায়ী বলে দেবে আপনার জীবনের কোনো সাপ আছে কিনা, যেটা অভিশাপ, আপনার জীবনের কোনো পিতৃদোষ আছে কিনা। সেই পিতৃদোষের অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনি পূর্বজন্মের আপনার
দেখা গেলো আপনি পরিবারের মধ্যে এমন হয়তো বিশৃঙ্খলা তৈরি করেছেন যার কারণে আপনার পূর্বজন্মের কেউ আপনাকে অভিশাপ দিয়ে গেছে, সেই অভিশাপ প্রাপ্ত আপনার এই বর্তমান জীবন, যার জন্য আপনাকে ভোগ করতে হবে। তার জন্যই ওই গ্রহ নক্ষত্র ক্যালকুলেশন করে বলে দেওয়া যায় আপনার ক্ষেত্রে কী ধরনের দোষ রয়েছে, যার প্রতিকার প্রতিবিধান ওই পিতৃ যে পক্ষ চলবে সেই পিতৃপক্ষের মধ্যে সমাপ্ত করা যায় বা প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক গাইডলাইন নিয়ে আগানো যায়। তা যাই হোক, যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। তবুও বলি, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক সোমবার ব্যারাকপুর চেম্বার রয়েছে এবং ওই দিনই শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার করে আপনারা হাওড়া ময়দানে কখনো কখনো পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। কোনো কিছু জানার থাকলে সেখানে আপনি ফোন করলেও আপনাকে অবশ্যই হেল্প করবে। এবং এছাড়াও বিগত দিনে বহু মানুষ, আমি বারবার বলি, তিথি নক্ষত্রের গুরুত্ব দিই। তিথি নক্ষত্র কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে শুভ যোগ, আমি আবার বলছি যে পিতৃপক্ষ যে নির্দিষ্ট সময়কাল, অর্থাৎ এই বছরে দেখবেন যে ভাদ্র মাসের যে পূর্ণিমা তিথি রয়েছে এবং সেই নির্দিষ্ট তিথি থেকে শুরু হচ্ছে এবং আশ্বিন মাসের কিন্তু সেই মহালয়ার তিথি, সেই মহালয়ার তিথি পর্যন্ত পিতৃপক্ষ চলবে এবং তারপরে তো নবরাত্রি শুরু হবে এবং তারপরে কিন্তু যে যোগগুলো রয়েছে সেক্ষেত্রে বলা হয় যে দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। এবং এই যে কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে অশুভ দোষ প্রতিহত করতে, অশুভ দোষের খণ্ডনের নির্দিষ্ট যে তিথি, সেটা আপনারা জানবেন যে এই পিতৃপক্ষতেই সমাপ্ত করলে বা পিতৃপক্ষতে কাজে লাগানো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে সঙ্গে বলি, দেখুন, এই যে অশুভ যোগগুলো শুধুমাত্র কি আপনার জীবনে হতাশা নিয়ে আসছে, শুধুমাত্র কি আপনার জীবনে ওই যে বাধা বিপত্তি নিয়ে আসছে, তাছাড়াও কিন্তু আরও অন্যান্য সমস্যা। দেখবেন যে আর্থিক দুর্দশা লেগেই আছে আপনার জীবনে, আর্থিক কোনো কিছু সাকসেস দিচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে সাংসারিক অশান্তিও তৈরি হচ্ছে। কখনো কখনো এই অশুভ দোষ, এই পিতৃদোষ যদি থাকে আপনার জীবনে, তাহলে দেখবেন যে অনেক সময় বৈবাহিক জীবন খুব দুঃস্বপ্নময় জায়গা তৈরি হয়। তাহলে এগুলোও কিন্তু আপনার এই দোষের জন্য হয়। সেই জন্য বলবো যে এই ধরনের সমস্যা যদি আপনার জন্মছকে থাকে, তাহলে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইনের একটা নির্দিষ্ট সময় এই পিতৃপক্ষ ধরে সম্পূর্ণভাবে চলবে এবং তার সঙ্গে সঙ্গে মহালয়ার তিথি পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কাজে লাগান, কারণ বিগত দিনে যে সকল মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে দারুণভাবে ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায়। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি
আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে, আর কটা সমস্যা এখন আছে সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে, আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি।
তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এর মধ্যে এসেছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন।
ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি, আমি অনেক বিপদে পড়েছিলাম। তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।